করছে এই ট্রেনটা আর বাবা কিনে ফেলছে আজকে। সো গাইস দেখতে হচ্ছে এটা আমার বাবার রাজবাড়ি, মানে হ্যাঁ আমার বাবা বানাইছে এটা। এত সুন্দর কেন এই শাড়িটা হ্যাঁ। বাবা 1 লাখ টাকা দামে। তোরা ভিখারি পাবলি তোর কথা চেক করবি, নজরও দিবি না, ঠিক আছে? আমার শাড়ি पैसा मासंगा ये करो मनी करो बोल्ट खोलो पानी डुबो पोल खोलो आने बुझो সো কি বাঙালি, কি খবর সবার? তো আমি বেশ কিছুদিন ধরে ভাই সোশ্যাল মিডিয়ায় ঘাটছিলাম, স্ক্রল করছিলাম কন্টেন্টের জন্য। কন্টেন্টের খুব অভাব ভাই আমার, ঠিক আছে? তো সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে করতে কন্টেন্ট তো সবার পায় না, আলবাল ছোলার ডাল সব ভিডিও পাই, ঠিক আছে? তো যাই হোক, তারপরে ভাই আমার কিছু সাবস্ক্রাইবার, কিছু ফ্যান্স আর কিছু বন্ধুবান্ধব একটা মেয়ের ভিডিও সাজেস্ট করে, ঠিক আছে? ফার্স্ট অফ অল দিদি, তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো, আমি তো সর্বপ্রথম ভিডিও আগে বলছি, তোমাকে রোস্ট করার আমার কোনো ইন্টারেস্ট নাই, ঠিক আছে? হতে পারে তোমার ফলোয়ার বেশি, তাও কিন্তু তোমাকে আমার ইন্টারেস্ট নাই রোস্ট করার। সবার এত বড় মানে রিকোয়েস্ট করার পর তোমাকে আমি রোস্ট করছি, ঠিক আছে? তো ভিডিওটা দেখবেন, মজা নেবেন, গায়ে মাখবেন না, বাদ বাকি সব তোমার পুরে, ঠিক আছে? তো যাই হোক, এই দিদিটার বলে সবই মানে ওর বাপের। এবার বাপের কি কি সেটা যদি দেখতে যাও তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, তাই না? তো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। কি বাঙালি ভালো তো? রিয়া হ্যাঁ শাড়িটা এত সুন্দর কেন? এই শাড়িটা হ্যাঁ। বাবা 1 লাখ টাকা দামে। তোরা ভিখারি পাবলি তোর কথা চেক করবি, নজরও দিবি না, ঠিক আছে? আমার শাড়ি দিকে গার মেরেছে বাড়া। কয় কি 1.5 লাখ টাকা শাড়ির দাম কয়? কোয়া মারছে। বাবা কি কাজ করে? চুরি ডাকাতি করে নাকি? মাত্র এই কথাগুলি, তোর শাড়ির দাম 1.5 লাখ টাকা? মোটে তুই তো আমার থেকে আরো ভিখারি। দাঁড়া, এই দেখ কি বলতো, কস্কো যাই কোম্পানি থাক, ঠিক আছে? এই দেখ, তোমার এক্স গিফট করছিল বার্থডেতে, দেখ 2 কোটি দেখ। এক্সের জিনিস এখনো ওখানে পরে শুনে তুই দেখছিস তো? দেখছিলি তোরা কোনদিন? তুই দেখছিলি? তোরা সব ভিখারি, কিনছিস কোন জায়গা? তোরা কিনছিস 60-70 টাকা 80 টাকা জায়গা। দেখ 2 কোটি জায়গা, দেখ ব্র্যান্ড, এই দেখ পিছিয়ে বিয়ে শিষ্টু লেখা আছে, দেখ উঠে দিচ্ছিস, সেটা আলাদা ব্যাপার। দেখ ভিখারি, তোরা ভিখারি বাচ্চা, পড়ছিলি কোনদিন? পড়িস না এই এরকম 2 কোটি টাকা জায়গা কোনদিন পড়ছিলি? বলে 1.5 লাখ টাকা, বরাবর না? मैं बोल रहा हूँ दीदी, ओ दीदी, इस जंगिया में तेरा पूरा घर चला जाएगा। যাই হোক, ঘর যাবে কিনা যাই না, একদম মাথা ঢুকে যাবে। तू की आई ভিখারি দিদি, तू की এটা হ্যাঁ। বাবা 1 লাখ টাকা দামে। তোমার শাড়ির দাম বলে 1 লাখ টাকা নিয়েছি, তার বলো তো 1 লাখে কতটা শূন্য হয়? বলতে পারবে? যদি বলতে পারো তাহলে আমি তোমাকে আরেকটা শাড়ি গিফট করবো, জামদানি শাড়ি। কালকে ভ্যালেন্টাইন ডে ছিল, আবার ষষ্ঠী পূজা ছিল। গাইস অনেক টাকা কামাই করছো, অনেক টাকা। দিদি, ও দিদি, কালকে কিভাবে টাকা কামাইছো? যত কাপেল ছিল, আমি তো সিঙ্গেল, যত কাপেল ছিল তাদের সবাইকে পিক তুলে দিয়েছি, 10টা ফটো 200 টাকা, সেই কামাই করছি গাইস। মানে কি আর বলবো তোমাদেরকে। ও আচ্ছা, ফটো তুলে মানে 10টা ফটো 200 টাকা। আমার ওই বালের দরকার নাই 200 টাকা, আমার ফোন আমার কাছে বেটার, ঠিক আছে? তুমি জানো আমি কালকে কত টাকা তুলাইছি? আমার পার্সের মধ্যে যেন কত টাকা আছে, তুমি দেখলে বলতো ভয় পাই যাবে পুরা, তুমি ঠিক আছে? পুরা ভয় পাই যাবে। এই যে হ্যাঁ, ওয়ালেট। গার মারছে 1 টাকা কই বাল? 10 লাখ টাকার নোটগুলো কই গেল? বেলুন, এটা অন্য কাজে লাগে। কে বাল ব্যাগের মধ্যে বাল পার্সের মধ্যে ঢুকা দেবে? নাই, টাকা নেই। হাই ভিখারি পাবলিক, তোমরা কেমন আছো? তো আমার বাবা একটা আমাকে 1 লাখ টাকা তোমার শাড়ি দিছে, 20,000 টাকা একটা ব্লাউজ দিছে। তোমরা কোথা কিভাবে থেকে কিনা বলো? তোমার বাবা তোমাকে 20,000 টাকা ব্লাউজ দিছে, আমার মা আমাকে 2 কোটি জায়গা দিছে। জায়গা এখন মিলতে দিয়ে গন্ধ হয়ে গেছে গা। তোমাদের কাছে তো টাকা ফাঁকা বলতে কিচ্ছু নাই গা। যাই হোক, টাকা ফাঁকা লাগলে আমাকে জানাও, আমার ইমেল অ্যাড্রেস আছে ইনস্টাগ্রামে, তো পারলে কিছু টাকা পাঠাই দিব, ঠিক আছে? ভালো বলছি দিদি, ভিখারি আমরা, খুবই ভিখারি, টাকা পয়সা নেই, কী করবো বলো? এই যে 1 টাকা আমার পার্সের থেকে বেরোলো, আনচোত কালকে খাই নিছে সব। জ্বালা বাপের ট্যাকের থেকে এত জ্বালা জ্যাব মারলাম, জ্বালা সব আমার মাল খাই নিছে, মানে মাল বলতে মানে গার্লফ্রেন্ড খাই নিছে, মাল বলি কেন? আগুন আছে, বিড়ি নাই, পুরা নেশা হচ্ছে,
কিন্তু টাকাই নেই বাল। তুমি টাকা দিয়ে যাও, পাঠাও, স্ক্যানার পাঠাও, স্ক্যানার পাঠাও। मैं गरीब हूँ, मैं गरीब हूँ। তো গাইস দেখতে হচ্ছে এই ট্রেনটা আর বাবা কিনে ফেলছে আজকে। আচ্ছা আচ্ছা, তোমার বাবা ওই ট্রেন কিনছে না? বলছি চাকার দাম কত তাই বলো তো? ট্রেন যখন কিনছে, আমি ছোট একটা জিনিস বললাম চাকার দাম কত বলো তো দেখি। তোমার বাবা তোমাকে ট্রেন কিনে দিয়েছে, আর আমার বাপ তো কিছুই দেয় না, কিন্তু বাপ মাকে ঝাঁটা কিনে দিয়েছে। ঝাঁটা, এই যে ঝাঁটা আমাকে বাইরে আনো এরকম ঠ্যাং ঠ্যাং, তারপরে ঝাঁটাতে তোমার যা ঝাঁটা বেটা করবো এরকম, যা ছাড়া। मारो हमको जिंदा मत छोड़ो सालो। हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है। সো গাইস দেখতে হচ্ছে এটা আমার বাবার রাজবাড়ি, মানে হ্যাঁ আমার বাবা বানাইছে এটা। তো সবাই আসবা ঘুরতে, ঠিক আছে? টাটা। गार मेरेছে बारा और बाबर राजबाड़ी। ये तो भाई लेटेस्ट न्यूज है। नहीं मैं बोल रहा हूँ तेरा बाप व्यापार छोड़ के गया था तेरी माँ বলছে দিদি তোমার বাপ যখন বানাইছে রাজবাড়ি, বলছি তোমার বাপ কি লেবার মিস্ত্রি ছিল নাকি? না থাকতে পারে না, তোমার বাপ যেহেতু বলছো বানাইছে তার মানে মজদুরি ফজদুরি মনে করতে মনে হয়। কম আসতে বলছি দিদি রাজবাড়িতে তো তোমার বাপের, তাই না? তো আমি দুদিন থেকে ঘুরতে গেছিলাম, ঠিক আছে? তো কই ওখানে আমি না ফটো তুলতে নিছি, ঠিক আছে? আমাকে সব না ওখানকার গার্ডগুলো না 100 দম দিল, কয় ভাগ এখানে কোনো ফটো তবে না, ফটো তুলতে দিচ্ছে বাইরে, ভিডিও করতে দিচ্ছে না। আমি কইলাম তোমার বাপের নাম কইলাম হরিদাস পাল, যাই না কি দাম যেই নাম হোক তোমার দেখার দরকার নেই। তোমার বাপের নাম কইলাম কই এখানে কেউ চিনেই না, আর তুমি কত তোমার বাপ বানাইছে এটা, হ্যাঁ শালা। তোমরা তো জানোই শিলিগুড়িটা আমার বাবার, ঠিক আছে? তোমাদের চাইলে কিন্তু উঠাই দিতে পারি, তারপর তোমরা চাঁদিকে থাকবা যেখানে একটু অক্সিজেন নেই, মরে যাবা। কার মারছে? এতক্ষণ সবই ওর বাবার ছিল, এখন গোটা শিলিগুড়ি তোমার বাবার। বলছি এর কাছে তো আম্বানি ফাম্বানি বড় বড় প্রতি শিল্পবার ফেল হয়ে যাবে। গার মেরেছে বলছি তোমার বাবা কিসের ব্যবসা করে? চুরি টাকারি করে নাকি? না মানে এত পয়সা কোথার থেকে আসে ভাই? দিদি আমাকে কিছু দাও, আমি কাকুকে বলছি কাকু আমাকে কিছু টাকা পয়সা দাও, আমি বাল নিগারি বাল টাকা পয়সা দেয় না কেউ। তোমার কাছে এত টাকা থাকতে তুমি কেন এত টাকা রাখতে নেই? গরিবদের দান করো, আমি ভিখারি না, আমাদের দান করে দাও। আর তুমি চাঁদে পাঠাবা, চাঁদের কত কেমন হয়, গোল হয় নাকি বেকা তারা হয়? চাঁদের মধ্যে কয়টা ফুটা থাকে, মানে চাঁদের মধ্যে কয়টা ফুটা থাকে বলো তো দেখি। তুমি চাঁদে যেহেতু পাঠাবা, হ্যাঁ কি নাই আমার বাবার কাছে বলো তো? সব আছে, ড্রিমল্যান্ড বার, পাহাড়, রাজবাড়ি, মনেস্ট্রি, কি না আছে। এবার শুধু যাদের বাকি আছে ওগুলো যা কিনা হবে তোমাদের সামনে আমি শেয়ার করে দিব, ঠিক আছে? তোমার বাবার কাছে সব আছে। পাহাড় বলে তোমার বাবার, গার মারছে বা। বলছি কি রে বানাইছিল? ইট বালি সিমেন্টে পাহাড় বানাইছিল তোমার বাবা? হ্যাঁ পাহাড়ের মধ্যে যেগুলা বল জঙ্গল পুরছিল কি রে উগাইছিল, মানে নিচে চুল দে নাকি ইসে দিয়ে ব্লিচিং পাউডার দিয়ে বলো, তাই না? তোমার বাপের বলে সব পাহাড় বলে ওর বাপে। আর তোমার বাবা কাছে কি নাই? সবই তো আছে, তাই না? কিন্তু তার মতন জামাইটা নাই, তাই না? বিয়ে করবো দিদি? আরে বাল তোমাকে বিয়ে করলে শালা বাপের প্রপার্টি সব আমার। তারপরে গানটা হবে পয়সা মাসাঙ্গা ইয়ো পয়সা, গান মাসে পয়সা তো নাই, পয়সা মাসাঙ্গা 1 টাকা পয়সা তাই কামা। তো গাইস দেখতে পাচ্ছ আমরা এখন গাজলডোবা যাচ্ছি। তুমি কোথায় গেছো? এই দেখো গাজলডোবার রাস্তা, দেখছো গাজলডোবার রাস্তাটা? এই দেখো, দেখছো? তো গাইস প্রথমে গাজলডোবা যাচ্ছি টাকা জমায়। তোমরা কে আসছো কমেন্ট করো। বলছি দিদি রাতের বেলা কি তুমি গাঁজা খেয়ে ঘুমা নাকি? একদম মানে শুকনা পাটা কি নেশা করো নাকি তুমি? না মানে গাজলডোবা যেতে ভাই টাকা কে জমায় ভাই? এখন তুমি বললো তোমার বাপের এত প্রপার্টি এত টাকা, পুরো শিলিগুড়ি তোমার বাপের, গাজলডোবা যেতে কে টাকা জমায় বাল? আমি শুনছি টাকা জমায় লোক নানান জিনিস কেনার জন্য, নানান রকমের যেই হোক টাকা জমায়। গাজলডোবা যেতে কি টাকা জমাইতে লাগে? তা একটা কাজ করছি দেখো তো, আমি একটা নিচে ফটো মানে ফটো দেখছি, ফটো দেখো তো, দেখলা পিছনে গালডোবা মনে হচ্ছে? না না হাওড়া ব্রিজ, এটা মধ্যে আমার হাওড়া ব্রিজ, কলকাতার হাওড়া, হ্যাঁ তাই না? হাওড়া ব্রিজ দেখলে হবে? নিচে তো বসে দিদির মতন এরকম বাপের টাকা ভাষণ দেওয়া চাই। হ্যাঁ এটা কলকাতা ভাই, এটা কলকাতা ভাই। দেখছো কোনোদিন হাওড়া ব্রিজ? দেখো ফটোটা দেখো জুম করে, হাওড়া। আমি শিলিগুড়ির পোলাপান, আমি বহুত যাওরা মামা। তো গাইস দেখতে পাচ্ছো আজকে 31 তারিখ, ঠিক আছে? আজকে শেষ বছর, তাই আজকে শেষ খাওয়া। এখন সকাল, আজকে সারাদিন মদ খাবো, আজকে সারাদিন খাবো, ঠিক আছে? কালকে থেকে সব বন্ধ, সব, ঠিক আছে? আজকে যত করে যাই খাই নাও। টাটা। বলছিলাম না পাক্কা নেশারু বাড়া, সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাচ্ছে,
একটা শিলিগুড়ির মেয়ে হয়ে তো যেখানকারই হোক আমার তাতে কোনো বাল ছেড়ে গেল, ডাইরেক্ট বালটা ছেড়ে গেল। সারা মদের বিয়ার খাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে আমি বিয়ার খাচ্ছি, সারাদিন মদ খাবো, আজকে লাস্ট। তখন তুমি এসে আর কিছু তোমার ফ্যান্স কানাচোদা পাবলিক এসে আমার কমেন্ট বক্সে বলবে যে আমার বাবার টাকায় খাচ্ছি, আমি মদ খাচ্ছি, তোর কি? আমার কিছু না, কিন্তু সোশ্যাল মিডিয়া কারো বাপের না, না তাই না? তুমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবা আর আমি এভাবে পেলে যাব, ঠিক আছে? যা ছেড়ার তুমি ছেড়ে নিও, কি যা ছেড়ার ছেড়ে নিও। মদ খাচ্ছ তুমি, প্রাইভেট খাও তুমি, এটা লোকের স্ট্যাটাস পর্যন্ত দেয় ভাই, ভিডিও থেকে ছাড়ে ভাই আমি মদ খাচ্ছি, আজকে লাস্ট খাবো, তোমার পাশে ডিউ দেখছো তো, পয়সা বাবার পয়সা আছে, কিন্তু সেভাবে সোশ্যাল মিডিয়া এরকম করা উচিত না, ঠিক আছে? ভালো ভিডিও বানাও, আমি সাপোর্টে আসি, ঠিক আছে? তো আবার যদি আলবাল চাল ছোলার ডাল ভিডিও করো তো আবার গার মারবো, ঠিক আছে? বলছি দিদি সবই দেখলাম ভিডিও, সবই বুঝলাম, ঠিক আছে? একটা কথা বলছি, ডোন্ট মাইন্ড, তোমার বাপের হয়তো টাকা থাকতে পারে কিন্তু তোমাকে কোনোদিন সম্মানটা শিখায় নেই। এবার কেন শিখায় নেই তুমি ভিডিও গোটা দেখলে বুঝে যাবে, ঠিক আছে? তো ততক্ষণে তোমরা গাইস ভিডিওটা দেখছো যারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, আপডেট ইনস্টাগ্রামে পেতে যাবে। আর যারা ইনস্টা ফলো করেনি, নিচে নাম দেওয়া আছে বাঙালি আকাশ সিস্টু, সেম নামে যাও, তো ওখানে আড্ডা হবে, গল্প হবে, মজা হবে, ঠিক আছে? তো ততক্ষণে তোমরা হাসতে থাকো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।